কিতাবাম মাওকুতা। এখন যোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ যোহর মাগরিবের সময় পড়লে হবে? বলেন নামাজটা গুরুত্ব দিয়া যোহরের টাইমে, আসরের টাইমে পড়তে হবে, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। এক নাম্বার চ্যালেঞ্জ, গুনাহ ছাড়তে হবে। নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল নামাজকে কি করতে হবে? করতে হবে, তাহলে মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে, কবরের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। বলে কবরের কথা বেশি বেশি স্মরণ করবো কেন? বলে কবরের কথা এই জন্য স্মরণ করবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের উপর দিয়া এমন কোনদিন অতিবাহিত হয় না যেদিন কবর দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে এই কথার ঘোষণা দেয় না যে আমি কবর কীট পতঙ্গের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা। বলে আমার কাছে যদি কোনো নেককার নেক আমল নিয়া নেককার হইয়া নামাজি হইয়া কবরে আসে, আমি কবর তার জন্য বলে কবর এমন প্রশস্ত হবে, বলে তার দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওই মুত্তাকি নামাজি মুসলমানের জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। তার কবরের সাথে জান্নাতের দরজাগুলোর কালেকশন হয়ে যাবে, তার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ আর বাতাস ওই নামাজি মুত্তাকি মুসলমানের কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আর ওই বক্তার নাফরমান বেনামাজি নাফরমান বেনামাজিদের ব্যাপারে কবর ঘোষণা করতে থাকে, আমি কবর ওই বেনামাজির জন্য, ওই মুত্তাকিদের জন্য, ওই বেনামাজির জন্য, নাফরমানের জন্য বড় ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর? যখন বেনামাজি বক্তার নাফরমানকে কবরে রাখা হবে, এই নাফরমানকে কবরে রাখার সাথে সাথে কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, বলে কবর বলবে ওই নাম বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে, ওই নাফরমানকে কবরে রাখার সাথে সাথে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, বলে কবরের মাটির চাপের কারণে ওই নাফরমানের বাম পাশের পাজরের হাড়গুলা ডান পাশে ঢুকে যাবে, ডান পাশের তার পাজরের হাড়গুলা বাম পাশে ঢুকে যাবে। এইভাবে কবর তাকে শাস্তি দিতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আরে মুত্তাকি হয় নাই, আরে নামাজি হয় নাই, আরে বেনামাজি হইয়া কবরে রাখার পরে ওই বেনামাজির কবরে ৯৯টা, কোন হাদিসে আছে ৯৯টা, কোন হাদিসে আছে ৭০টা। কয়টা বলেন? ৭০টা অজগর বিষাক্ত সাপ ওই বেনামাজি নাফরমানের জন্য নির্ধারণ করা হবে। ওই বেনামাজি নাফরমানকে কবরে রাখার সাথে সাথে ওই ৯৯টা অজগর সাপ তাকে দংশন করতে থাকে আর বলতে থাকবে, আরে কিরকম বিষাক্ত অজগর সাপ? ওই ৯৯টা সাপের একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলাইতো, একবার শ্বাস ফেলানোর সাথে সাথে এই দুনিয়াতে কোনো ঘাস জন্মাইতো না। এমন বিষাক্ত অজগর সাপ একসাথে তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আরে নাফরমান, তুই যদি দুনিয়াতে নামাজ পড়া মুত্তাকি হইয়া কবরে আসতি, নেককার হইয়া কবরে আসতি, তাহলে আমাদের এই ডিউটি করা লাগতো না। এইভাবে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত এইভাবে তাকে লাগাতার ওই বিষাক্ত সাপগুলা দংশন করতে থাকবে। জাহান্নামের এই বিষাক্ত সাপের ছোবলে তার দিন কাটাতে হবে। জুড়ে জুড়ে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়েন আমিন। আমার প্রিয় হাজিরিন, এজন্য কবরে যায় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, সরাসরি সোজাসুজি জান্নাতে যাওয়ার জন্য বলেন বড় চ্যালেঞ্জ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এখন নামাজকে কিভাবে পড়বো? নামাজকে খুশুর সাথে পড়তে হবে। এটা শুনেন, নামাজকে মুত্তাকি হওয়ার জন্য খুশুওয়ালা নামাজি হইতে হবে। বলেন আরেকটা শর্ত কি? মুত্তাকি হওয়ার জন্য খুশুওয়ালা নামাজি হইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 18 নম্বর কোরআন প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ওই সকল মুমিনরা সফল মুমিন যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করতে পেরেছে, যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করতে পেরেছে তারাই সফল।
তারা মুত্তাকি মুমিন হয়ে কবরে যাবে, আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরের সাথে ডাইরেক্ট জান্নাতের কালেকশন করে দিবে। চিল্লায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, এবার খুশুওয়ালা নামাজ কোনটা, নামাজের খুশু কি জিনিস, তাফসীরের আলোকে 5 মিনিটে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে খাশিউন, এখানে খুশু শব্দের শাব্দিক অর্থ হলো বিনয় হওয়া, নম্র হওয়া। শরীয়তের পরিভাষায় তাফসীরে বয়ানুল কুরআনের মধ্যে উল্লেখ আছে, শরীয়তের পরিভাষায় খুশু বলা হয় নামাজি ব্যক্তির নামাজের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর কল্পনাকে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা। নামাজি ব্যক্তি নামাজের মধ্যে শুধু কার কল্পনা করবে বলেন? আল্লাহ পাকের কল্পনা করবে, অন্য কোনো কিছুর কল্পনা অন্তরে জায়গা দেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে দেওয়া তো যাবেই না, যদি ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে নামাজের খুশু নষ্ট হয়ে যাবে, ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এবং সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, নামাজের মধ্যে কোনো নড়াচড়া করা যাবে না। এটা মুফাসসিরে কুরআন আল্লামা হযরত মাযহারি তাফসীরে মাযহারি নামক কিতাবের মধ্যে একটা বর্ণনা আছেন। আল্লামা আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, নামাজি ব্যক্তি নামাজে থাকা অবস্থায় তার অন্তরটা আল্লাহর দিকে থাকবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা স্থির থাকবে। এভাবে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার নামাজটা খুশুওয়ালা নামাজ হবে। আর এইভাবে খুশুওয়ালা নামাজ পড়া মুত্তাকি মুমিন হওয়া যাবে। আর মুত্তাকি মুমিন হইলে ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আমার প্রিয় হাজিরিন, আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি এই খুশুর ব্যাখ্যা করতে গিয়া উনি উল্লেখ করেন যে খুশুওয়ালা নামাজ হইল ওই নামাজ যেই নামাজের মধ্যে নামাজি ব্যক্তি দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টি থাকে নিচে অর্থাৎ সেজদার জায়গায় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলা স্থির থাকে। এইভাবে যারা নামাজ পড়ে তাদের নামাজটা খুশুওয়ালা নামাজ। আরেকজন প্রখ্যাত আলেম দ্বীন বুজুর্গ আল্লামা হযরত আতা ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই খুশুর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে নামাজি ব্যক্তি নামাজে থাকা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা না করা, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা না করা। এবার বলবেন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা কেমন জিনিস? দেখেন অনেক সময় পাঞ্জাবির বাস ঠিক করে, এরপরে আটা ঠিক করে, এরপরে কখনো ডান পায়ের উপরে ভর করে নামাজ পড়ে, কখনো বাম পায়ের উপরে ভর করে নামাজ পড়ে, খেলায়া ধুলায়া নামাজ পড়ে। এইভাবে যারা নামাজ পড়ে তারা মূলত তাদের অঙ্গ নিয়ে খেলাধুলা করে। এরকম ফাইজলামি নামাজের মধ্যে করা যাবে না। একজন চেয়ারম্যান সাহেবের সামনে গেলে আপনি কি পাঞ্জাবির বাস ঠিক করার চিন্তা করেন, নাকি খুব অত্যন্ত আদবের সাথে দাঁড়ানোর নিয়ত করেন? দেখেন, সাধারণ চেয়ারম্যানের কাছে গেলে যদি এত আদবের প্রতি লক্ষ্য রাখা হয়, তাহলে আমি তো রাজা বিরাজের রাজা আল্লাহর সামনে দাঁড়াইছি, তাহলে সেখানে কি আদব লাগবে না? অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এরকম খেলাধুলা করা যাবে না। আমার প্রিয় হাজরিন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ানো অবস্থায় তার দৃষ্টিটা সেজদার জায়গায় রাখে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি রহমতের দৃষ্টি ওই নামাজি ব্যক্তির উপরে নিবদ্ধ থাকে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি যখনই এদিক ওদিক নামাজের মধ্যে তাকায়, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি রহমতের দৃষ্টি ওই নামাজি ব্যক্তির উপর থেকে সরে যায়। তার মানে বোঝা গেল খুশু নষ্ট হয়ে গেছে। নামাজে দাঁড়ানো অবস্থায় এদিক ওদিক তাকানো যাবে? বলেন, এদিক ওদিক তাকানো যাবে? এদিক ওদিক তাকায় যদি নামাজ পড়ি তাহলে নামাজটা খুশুওয়ালা নামাজ হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, তুমি নামাজ পড়া অবস্থায় তোমার দৃষ্টি যেন অবশ্যই সেজদার জায়গায় থাকে, এদিক ওদিক তাকায় নামাজ পড়বে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে নিয়ে খেলা করতে দেখিয়া নবীজি বললেন, লাউ খাশাআ কলবুন হাযা লা খাশাআত জাওয়ারিহু। নবীজি বললেন, এই ব্যক্তির মনোযোগ যদি নামাজের মধ্যে থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির থাকতো। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন এই ব্যক্তির মনোযোগ নামাজের মধ্যে নাই, এই ব্যক্তির মনোযোগ হচ্ছে দাড়ির মধ্যে। দেখবেন নামাজের মধ্যে দাড়ি নিয়ে এরকম খেলাধুলা করে না, এইভাবে দাড়ি বাস করে, টানা হাসটা করে, টুপি খুলে আবার লাগায়, কত ধরনের ভঙ্গি সন্ধি মন্দিরে নামাজের মধ্যে করে, এগুলা করা যাবে না। এইভাবে হেলা খেলা অবহেলা
অলসতার সাথে যদি আমরা নামাজ পড়ি তাহলে ওই নামাজটা খুশওয়ালা নামাজ হবে না। আর নামাজ যদি খুশওয়ালা নামাজ না হয় তাহলে মুত্তাকি হওয়া যাবে না। আর মুত্তাকি হতে না পারলে কবরে যাওয়ার পরে ওই নামাজ দিয়ে জান্নাতে তো যাবই না, জান্নাতের বারান্দায় আমাদের জায়গা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার খুশওয়ালা নামাজ পড়া আমরা যেন মুত্তাকি মুসলমান হইয়া কবরে গিয়ে আল্লাহর সেই আমাদের মামুর বাড়ি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি আমরা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাতে আমরা জায়গা করে দিতে পারি। সেইভাবে নামাজ আদায় করে অন্যান্য নেক আমলগুলো ঠিক করে গুনাহের পথ থেকে বেঁচে থেকে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার এবং খুশওয়ালা নামাজ বানানোর তৌফিক দান করে। একটু আওয়াজ করে সবাই জুড়ে শুনে বলেন আমিন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা রাখলেন হযরত